তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার বলা যায় একটি সবজির গাছ নিয়ে, যে সবজি সবার কাছে পরিচিত এবং এটি খাইতেও অনেক সুস্বাদু। যে সবজির গাছটির নাম হলো লাউ গাছ। তো লাউ গাছ নিয়ে আমি কথা বলবো এখন। যে লাউ গাছটি ছোটো অবস্থায় মানে জাংলি হওয়ার আগে। তো লাউ তো আমরা সবাই জানি লাউ হচ্ছে জাংলি গাছ। তো লাউকে বড় করতে বা লাউ পাতে গেলে আপনাদের অবশ্যই জাংলি দিতে হবে। তো এই জাংলি হওয়ার আগেই তো লাউ গাছটি কীরকম থাকে মানে ছোটোতে একদম, সেটা আমি দেখাবো। এবং সেটি পরিচর্যা করার জন্য মানে বিভিন্ন যারা আপনাদের বাসায় যদি বিভিন্ন হাঁস মুরগি থাকে, তো সেইটা থেকে পরিচর্যা করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করবেন সেটাই জানাবো, সেটাই দেখাবো আর কি। এখন যে একটা লাউ গাছের পাতা ছোটোবেলা থেকে কীরকম হয়, গোড়াটা কীরকম হয়, তো তার ছোটো পাতা বড়ো পাতা কীরকম হয়, তাদের কালারটা কীরকম হয় এটা দেখাবো। এবং তার সাথে দেখাবো হইলো এটা মানে হাঁস মুরগি থেকে বাঁচার জন্য চারিদিকে কী করছে সেটাও আমি দেখাবো। তো আসেন দেখি। তো এই যে সেই লাউ গাছটি, তো দেখেন প্রথমে আমি গাছের গোড়টি দেখাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে এদিকে মাটি দিতে হবে অবশ্যই। তো দেখেন এর পাতা হলুদ হয়ে গেছে। তো দেখেন, তো লাউ গাছটি দেখাচ্ছি প্রথমে। এই যে যে এখানে রয়েছে একটি ছোটো পাতা, এই যে এরও আবার আপনার যেটা লোম বলা ছিল, এই দেখেন এর ডালে দেখেন কিছুটি, দেখেন এর ডালে দেখেন হাম রয়েছে কিছুটি, এই যে। তো আবার এখন আমি দেখাচ্ছি নিচে দেখেন, এটি হচ্ছে সবচেয়ে ছোটো পাতা। এই পাতার দাগটি দেখেন, এবং বড় পাতার এই দেখেন যে দাগগুলি দেখেন। পেছন দিকটি দেখেন, সামনের দিকটি সব পাতারই গাঢ়, পেছন দিকটি সব পাতারই হালকা হয়ে থাকে। তো আপনার এই যে এইরকম হলুদ পাতাটি, এই পাতাটি একদমই উপযোগী নয়, গাছের পক্ষে ক্ষতিকর। দেখেন এই পাতাটি এইদিকেও হলুদ হয়ে গেছে, এইদিকেও হলুদ হয়ে গেছে। তো এই পাতাটি একটু মানে আপনার ভালো হয়েছে, তো তাকেও একটু ছিঁড়ে দিতে হবে। তো এই পাতাটি কিছুটি খেয়েছে, এটি একদম ছিঁড়ে ফেলে দিতে হবে। তো এর আবার কিছুটি যেগুলো বড়ে মানুষের হাত, এদেরও এবার এরকম হয়। এই দেখেন এগুলো দিয়ে এরা যে কোনো জিনিসকে পেঁচে আপনারা এইরকম জাংলিতে ওঠে। তো এটি মুরগি খাবে দেখেন আমরা নেট দিয়ে ঘিরে রাখছি, দেখেন নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। তো আবার এই দিকে দেখেন একটি সবচেয়ে ছোটো, এই দেখেন একদম একদম ছোটো গাছ, একদম ছোটো গাছ এইদিকে হচ্ছে। এর মাঝখানটি দেখেন, দেখলিনি যে লাউয়ের ছোটোবেলা থেকে লাউয়ের গাছ কীরকম হয়। এবং মুরগি বাসায় মুরগি, তারপরে তারপরে ছাগল বা বলতে গেলে হাঁস যদি থাকে, সেটা থেকে প্রোটেক্ট করতে গেলে কীভাবে চারপাশে সুন্দর করে জাল মশারি দিয়ে সুন্দর মতো প্রোটেক্ট করে দিতে হয়। তো অবশ্যই আপনাদের যাদের বাসায় আসে তারাও এইভাবে প্রোটেক্ট করে দেবেন এবং এইভাবে পরিচর্যা করবেন।